নমস্কার বন্ধুরা, আমরা রবীন্দ্র জয়ন্তী পালনের সময় বলেছিলাম দেশে এবং রাজ্যে যখন ভোটের আবহ চলছে তখন শুধু সাংস্কৃতিক আলোচনা করা আমি সমীচীন মনে করছি না। সেই কারণেই নজরুল জয়ন্তীতেও তার অন্যথা হবে না। আজ একটু কথা বলবো নজরুলের রাজনৈতিক চেতনা নিয়ে। একথা ঠিক, আমরা সকলেই প্রায় জানি কবিগুরু যেমন তার লেখনী এবং ভাবধারার মাধ্যমে নিজের রাজনৈতিক প্রেক্ষাপট তথা রাজনৈতিক মতাদর্শ গড়ে তুলেছিলেন এবং তা প্রকাশ করেছিলেন, নজরুল কিন্তু চলেছেন ভিন্ন ধারায়। তিনি অনেক অল্প বয়স থেকেই সরাসরি যুক্ত হয়েছিলেন দেশের পরাধীনতা মোচন করতে। যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে, লড়েছিলেন ভোটে পদপ্রার্থী হয়ে। জিততে পেরেছিলেন কি পারেননি তা আমাদের মুখ্য আলোচনার বিষয় মোটেও নয়। আমরা তার রাজনৈতিক চেতনা তথা রাজনৈতিক বোধ নিয়ে কথা বলব। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল, চল চল চল। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা ঠুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল, নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল। চল রে নওজওয়ান, শোন রে পাতিয়া কান, চল রে নওজওয়ান, শোন রে পাতিয়া কান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান, ভাঙ রে ভাঙ আগল, চল রে চল রে চল, ভাঙ রে ভাঙ আগল, চল রে চল রে চল, চল চল চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল, চল চল চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল, চল চল চল। ঊনবিংশ শতাব্দীর শেষ কিংবা বিংশ শতকের দ্বিতীয় অথবা তৃতীয় দশকের বিস্তৃত রাজনৈতিক পটভূমিতে কাজী নজরুল ইসলামের আবির্ভাব। এই সময়ের পটভূমিতে নজরুল লালিত হন এবং তার সামাজিক রাজনৈতিক শক্তির বিকাশ ঘটে। প্রথম বিশ্বযুদ্ধ নজরুলের মনে ব্যাপক প্রভাব ফেলেছিল এবং তিনি এই বোধে জারিত হয়েছিলেন যে যুদ্ধ ও হানাহানি দিয়ে মানব মুক্তি সম্ভব নয়। তিনি এটিও মনে করেছিলেন ধর্মীয় বিভেদ বজায় রেখে সামনে অগ্রসর হওয়া যায় না। নজরুলের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশ পায় 1922 সালে। মানুষের প্রথম কাব্যগ্রন্থ বা প্রথম প্রকাশিত বই সাধারণত উৎসর্গ করেন মা বাবা বা প্রেমিক প্রেমিকা কিংবা নিকটাত্মীয়দের। সেখানে কাজী নজরুল ইসলাম তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ উৎসর্গ করেছিলেন অগ্নিযুগের বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে, যার নামে ব্রিটিশরা নানা ধরনের মামলা দিয়ে রেখেছিল এবং যিনি মূলত সেই সময় ওয়ান্টেড পার্সন হিসেবে চিহ্নিত ছিলেন। আনন্দময়ীর আগমনে কবিতা লেখার দায়ে তাকে যখন জেলে যেতে হয়েছিল, তিনি জেলখানায় বসে রাজবন্দির জবানবন্দির মতো খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন। সেই রাজবন্দির জবানবন্দিতে প্রতিটি শব্দ অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি প্রয়োগ করে নিজের রাজনৈতিক সচেতনতা প্রকাশ করেছেন এবং জানিয়ে দিয়েছেন দেশমাতৃকার জন্য তিনি লড়াই করছেন, আর দেশমাতৃকার জন্য লড়াই করতে গিয়ে সারা পৃথিবীতে অনেকেই নির্যাতিত হয়েছেন।
জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া, ছুলেই তোর জাত যাবে, যাতে ছেলের হাতের নয়তো মোয়া। হুঁকোর জলার ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা। মানুষ নাই আজ, আছে শুধু জাত শেয়ালের হুক্কা হওয়া। জানিস না কি ধর্ম, সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ের ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো। যাক না সে জাত জাহান নামে, রইবে মানুষ নাই পরোয়া। দিনকানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিশাচ জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্য ত্যাজি নীলি বাতি। তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বিজাতের জুতো ধোয়া। মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি, মনুর পায়েই নোয়াস শির। ওরে মূর্খ, ওরে জড়ো, শাস্ত্র চেয়ে সত্য বড়। তোরা চিনলি নে তো চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বওয়া। সকল জাতি সৃষ্টি যে তাঁর, এই বিশ্ব মায়ের বিশ্বঘর। মায়ের ছেলে সবাই সমান, তার কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে, স্রষ্টায় পুজিস জীবন ভরে। ভস্যে ঘৃত ঢালা সেজে, বাছুর মেরে গাভী দোয়া। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই। তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। ভগবানের ফৌজদারি কোর্ট, নাই সেখানে জাত বিচার। তোর পইতে টিকি টুপি টোপর, সব সেথা ভাই একাকার। জাত সে শিখে তোলা রবে, কর্ম নিয়ে বিচার হবে। তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। এই আচার বিচার বড় করে প্রাণ দেবতায় ক্ষুদ্র ভাবা। বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন, নাইকো বস্ত্র, নাইকো সম্মান, নাইকো অস্ত্র। এই জাত জুয়ারির ভাগ্যে আছে আরও অশেষ দুঃখ সবা। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া। ধর্মনিরপেক্ষতা যে মানব জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, নজরুল সেটা বুঝেছিলেন। ভারতবর্ষের মানুষ যেখানে ধর্মের নামে বিভক্ত, সেখানে তিনি জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া বলছেন। নজরুল মূলত রাজনৈতিক সচেতনতা ও তার উপর আস্থা রেখে সমাজ প্রগতির কথা ভেবেছেন। নজরুল যে পত্রিকাগুলো সম্পাদনা করতেন বা যেগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, সেগুলোর নামও রাজনৈতিক সচেতনতা থেকেই নির্ধারিত হয়েছিল। নবযুগ, যুগবাণী, লাঙল, কি অসাধারণ সব নাম। প্রতিটি নামের সঙ্গেই বিপ্লবী মানসিকতা বা মেহনতি মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়ার ইচ্ছে বাংময় হয়ে রয়েছে। মুক্তি সংগ্রামের ভাবপ্রবণ আদর্শ তাকে বেশি প্রভাবিত করেছে। তাই জাতীয় মুক্তি সংগ্রামের অগ্রনায়কদের নিয়ে, যেমন লোকমান্য তিলক, দেশবন্ধু চিত্তরঞ্জন প্রমুখদের নিয়ে তিনি কবিতা, গান, প্রবন্ধ রচনা করেন। তার কবি কল্পনাকে উদ্দীপ্ত অনুপ্রাণিত করেছিল গোপীনাথ সাহা, ক্ষুদিরাম বসু, সূর্য সেন, যতীন দাস প্রমুখ শহীদের দুঃসাহসিক কার্যকলাপ। ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মুজফ্ফর আহমদ নজরুলের অন্তরঙ্গ বন্ধু ছিলেন বলে স্বাভাবিকভাবে এই দলের অনেক কিছু তাকে প্রভাবিত করে। কাজী নজরুল ইসলাম ভারতীয়দের মধ্যে দ্বিতীয়, প্রথম ছিলেন মৌলানা হযরত মোহানি, এবং বাঙালিদের মধ্যে প্রথম যিনি পূর্ণ স্বাধীনতার কথা বলেছিলেন। কাজী নজরুল ইসলাম প্যান ইসলামিক পাকিস্তান আন্দোলন বিরোধী ছিলেন। তিনি ভারতীয় জাতীয়তাবাদী ছিলেন।
নজরুলের কর্মময় জীবন সংক্ষিপ্ত, মাত্র 2.5 দশক। পল্টন থেকে ফিরে আসার পর প্রথম দশক তিনি ব্যস্ত ছিলেন রাজনীতি এবং সাহিত্য রচনা নিয়ে। শেষের দশকে ব্যস্ত ছিলেন গান রচনা, সুর করা, নাটক, চলচ্চিত্র নিয়ে। রাজনীতিতে সার্থক না হলেও নজরুলের বিপুল জনপ্রিয়তা ছিল। এর প্রথম কারণ হিসেবে বলা যায় বাংলার মাটি ও মানুষের সঙ্গে গভীর নৈকট্য। দ্বিতীয় কারণ হল বিভিন্ন শ্রেণীর ব্যতিক্রমী কাব্যধারা এবং তৃতীয় ও বলিষ্ঠ কারণ কবির রাজনৈতিক দর্শন, দেশে ও মানুষের মুক্তির সংগ্রামের দর্শন। খেলিছে জলদেবী।